ঐক্যতে আরো ফাটল ধরিয়েছেন। দুই তিনটা দলকে সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে কোলে তুলে নিয়ে বাকিদেরকে অবহেলা করেছেন, বঞ্চিত করেছেন। এই ধরনের আচরণ থেকে বের হয়ে আসুন এবং জাতীয় পার্টির ব্যাপারে এই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার যে স্ট্যান্ড নিয়েছে, এই স্ট্যান্ড বাংলাদেশের বিপক্ষে নেওয়া স্ট্যান্ড। এই স্ট্যান্ডের সাথে আমরা একমত নই। জুলাই মঞ্চ বলতে চাই, জাতীয় পার্টিকে নিয়ে এই সরকার যদি আগামী ইলেকশন করার চিন্তা ভাবনা করে এবং জাতীয় পার্টির প্রার্থীরা যদি জাতীয় পার্টি যারা মনোনয়ন হয়েছে তারা যদি আগামী ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ পায়, আমরা এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেব না। সংগ্রামী উপস্থিতি, আমরা আমাদের বক্তব্য স্পষ্ট যে রাজনৈতিক দলসমূহ এতদিন জাতীয় পার্টির নির্যাতনে বাংলাদেশে ফ্যাসিজম কায়েম হয়েছিল এবং জাতীয় পার্টি আওয়ামী লীগ মিলে যাদেরকে নির্যাতন করেছে, গুম করেছে, খুন করেছে, ক্রসফায়ার দিয়েছে, আইনে করে বন্দি রেখেছে, তাদের সাথে আপনারা যে ইলেকশনে যাচ্ছেন, আপনাদের সেই ভাইদের প্রতি যারা বাংলাদেশে শহীদ হয়েছিল তাদের হাতে, তাদের প্রতি কি আপনাদের একটু দায়বদ্ধতা নেই? সেই দায়বদ্ধতা যদি থাকতো, যারা নির্যাতিত হয়েছে তাদের প্রতি যদি আপনাদের একটু মায়া থাকতো, তাহলে আপনারা জাতীয় পার্টির সাথে একই ইলেকশনে অংশগ্রহণের ব্যাপারে চিন্তা করতেন, দ্বিতীয়বার ভাবতেন এবং তাদেরকে প্রতিহত করার চিন্তা করতেন। সেটা না করে আপনারা যা করেছেন, এই জুলাই মঞ্চের পক্ষ থেকে আমরা আপনাদের এই কর্মকাণ্ডকে জাতীয় পার্টিকে সাথে নিয়ে নির্বাচন করার এই যে নীল নকশাকে আমরা ধিক্কার জানাই, ধিক্কার জানাই, ধিক্কার, ধিক্কার। জাতীয় পার্টিকে আমরা ধিক্কার জানাচ্ছি। শেষ করছি আমার বক্তব্য। অনুষ্ঠিত হতে দেওয়া জুলাই মঞ্চ 18 ফেব্রুয়ারি থেকে এখানে অবস্থান করছে। সেখানে তাদের অন্যতম একটি দাবি ছিল যে জাতীয় পার্টি সহ আওয়ামী লীগ সহ 14 দলীয় জোট, ফ্যাসিবাদী জোটকে বাংলাদেশে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না এবং তাদের রাজনীতি বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের একটা কুসুম নিষিদ্ধ করেছেন। আজকে আবার প্রধান উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ ক্ষমা চাইলে তাদেরকে রিকনসিলিয়েশন করা যেতে পারে। তাহলে বিচার বিভাগ কি রায় দিয়েছে যে আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তারা বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। সেই বিচার বিভাগকে আপনি চ্যালেঞ্জ করে বলছেন যে তারা ক্ষমা চাইলে রিকনসিলিয়েশন হতে পারে। তাহলে বিচার হবে কার? আমরা বলতে চাই, আওয়ামী লীগের বিচার সম্পন্ন না হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের রিকনসিলিয়েশনের কোনো সুযোগই বাংলাদেশে নেই। পাশাপাশি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করে এই ভারতীয় দলকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে এবং তাদেরকে নির্বাচনে অংশগ্রহণের কোনো সুযোগ দেওয়া যাবে না। অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়ে বলতে চাই, আপনারা বহু তামাশা আমাদেরকে দেখিয়েছেন বিগত 15 মাস।